সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হলাম। বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আছে তার ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো সন্ধি। আজকের আলোচনার বিষয় হলো সন্ধি। সন্ধি কি, সন্ধির বিস্তারিত বিষয়ের চেয়ে আমি আজকে গুরুত্ব দিচ্ছি হলো সন্ধি বিচ্ছেদ করার কতিপয় কিছু নিয়ম নিয়ে। আজকে সন্ধির আমরা ধারাবাহিকভাবে কিছু নিয়ম শিখব। প্রথমে সন্ধি বিচ্ছেদের সহজ নিয়ম দিয়ে শুরু করছি। মোট আমরা 10টা নিয়ম করলে পারে সন্ধি বিচ্ছেদের 14 গোষ্ঠী শেষ হবে আশা করি ইনশাআল্লাহ। 1 নম্বর, জ ফলা থাকলে রস্যিকার অথবা দীর্ঘিকার, এটা একটা নিয়ম। তাহলে জ ফলা থাকলে রস্যিকার অথবা দীর্ঘিকার, যেমন অত্যন্ত, এখানে জ ফলা আছে, জ ফলার জন্য হবে রস্যিকার অথবা দীর্ঘিকার। তাহলে আমি লিখব অতি হবে, জ ফলা বেরিয়ে হলো রস্যিকার অতি যোগ অন্ত। এরপরে আমি লিখতে পারি ইত্যাদি। ইত্যাদি কি হবে? ইতি যোগ আদি, ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম যে জ ফলা থাকলে পারে জ ফলার পরিবর্তে রস্যিকার অথবা দীর্ঘিকার ব্যবহার করতে। এরপরে আমরা 2 নম্বর নিয়ম যাচ্ছি। 2 নম্বর নিয়ম হলো ব ফলা থাকলে রস্যিকার অথবা দুর্বকার, রস্যিকার অথবা দুর্বকার হবে। এখন আমরা দেখি তাহলে কিভাবে হচ্ছে, উদাহরণ দেখলে ভালো বুঝতে পারবো। যেমন স্বল্প, এটাতে কি আছে? ব ফলা আছে, ব ফলার জন্য হবে রস্যিকার অথবা দুর্বকার। তাহলে সুযোগ অল্প, সুযোগ অল্প। এরপরে আমরা লিখতে পারি যে সবথেকে পরীক্ষা যেটা বেশি আসে সেটা হলো তন্নি। তন্নি, তাহলে ব ফলার জন্য রস্যিকার তন যোগ দীর্ঘ। এরপরে আমরা আরেকটা বিষয় লিখতে পারি সাগর। কি হবে? সুযোগ আগত। তাহলে আমরা জ ফলার নিয়ম শিখলাম, ব ফলার নিয়ম শিখলাম। এরপরে আমরা আরেকটা নিয়ম শিখব। আজকে 3টা নিয়ম শিখে গেছি, মোট 10টা নিয়ম আছে, বাকি 7টা নিয়ম পরবর্তী ক্লাসে শিখাবো। আজকে আর একটা নিয়ম শিখে গেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে জ ফলা থাকলে রস্যিকার অথবা দীর্ঘিকার হয়, আর ব ফলা থাকলে রস্যিকার অথবা দীর্ঘিকার। এবার 3 নম্বর নিয়মে যাচ্ছি। 3 নম্বর নিয়মটা খুব ম্যাজিকের মতো খেয়াল করতে হবে। 3 নম্বর নিয়ম হলো বর্গের তৃতীয় থাকলে বর্গের প্রথম হয়। এই কথা শুনে অনেকে প্রথমেই হতভম্ব হয়ে যাবে যে বর্গ কি। বর্গ হলো, আমরা জানি গ থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। এই বর্ণগুলো প্রত্যেকটা লাইনে 5টি করে বর্ণ দেওয়া আছে এবং ওই লাইনের বর্গের নাম হচ্ছে প্রথম বর্ণ অনুপাত। যেমন আমি দেখাচ্ছি, খেয়াল করবেন, এটা খুবই ক্রিটিক্যাল। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গ ঝ, ঝ, ঞ, ড, ঢ, 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 বর্গ ঝ, ত, ঠ, ঢ, ঢ, দন্ত, প,
খ গ ঘ এই হলো 25টা। তাহলে এগুলো বর্গের নাম কি? প্রথম লাইনে হলো ক আছে, তাহলে ক বর্গ। দ্বিতীয় লাইনে চ প্রথম আছে, চ বর্গ। তৃতীয় লাইনে ক প্রথম আছে, ট বর্গ। তৃতীয় লাইনে ক, চতুর্থ লাইনে ক প্রথম আছে, ট বর্গ। পঞ্চম লাইনে ক প্রথম আছে, ক বর্গ। এটা দিয়ে আমরা কি করব? এবার খেয়াল করি, বর্গের তৃতীয় থাকলে প্রথম হয়, তার মানে এইটা থাকলে এটা হবে, এইটা থাকলে এইটা হবে। এবার প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। ধরে থাকলো দিগন্ত, দিগন্ত, তাহলে বর্গের কত আছে? তৃতীয় আছে। তাহলে কি হবে? প্রথম হবে গ আছে, ক হবে, তাহলে দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। এই যে গ এর জন্য ক হয়েছে। এরপরে আমরা লিখব হলো সুবন্ত, সুবন্ত। এই যে বর্গের তৃতীয় আছে, তাহলে বর্গের প্রথম হবে সুব যোগ অন্ত, সুব যোগ অন্ত। এবার একটু ক্রিটিক্যাল একটা বিষয়, এটা পরীক্ষায় খুবই থাকে এবং অনেক ইম্পর্টেন্ট এটা, সেটা হলো পরীক্ষায় থাকে ষড়যন্ত্র, ষড়যন্ত্র। এবার দেখেন এই যে দশন্দ্র, এটা কিন্তু এই 25টা বর্ণের ভিতরে নাই, তাহলে এটা আসলে কোথা থেকে? এটা আমরা কিভাবে সমাধান করব? সমাধানের উপায় হলো এই যে ডর নিচে এই বিন্দুটা দেওয়াতে দশন্দ্র হয়ে গেছে, তাহলে আমরা এই দশন্দ্রকে ড ধরব। তাহলে এটা হলে ড যদি ধরি, তাহলে বর্গের প্রথম ট হয়, তাহলে ষড়যন্ত্র সন্ধি দিতে হবে স্বর যোগ যন্ত্র। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমরা 3টা নিয়ম আজকে করলাম। প্রথম নিয়ম ছিল জ ফলা থাকলে রসিকার অথবা দীর্ঘিকার হয়। দ্বিতীয় নিয়ম ছিল ব ফলা থাকলে রসুকার অথবা দুর্ঘুকার হয়। তৃতীয় নিয়ম ছিল বর্গের তৃতীয় থাকলে বর্গের প্রথম হয়। এই যে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। পরবর্তী আমাদের আরো 7টা নিয়ম নিয়ে পরবর্তী ক্লাসে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা কামনা করি। এবং আমাদের ধারাবাহিকভাবে নবম থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত এবং জব পরীক্ষা পর্যন্ত ব্যাকরণের প্রায় 28 থেকে 32টা আইটেম করতে হয় আমাদের। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বেসিক বিষয়গুলো সামনে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।